নমস্কার, আমি সৃজা। আবারও সমবায় সমিতিতে জয় সিপিআইএম এর। পশ্চিম মেদিনীপুরের চণ্ডীপুরে আজকে তৃণমূল কংগ্রেসকে একেবারে ওয়াশ আউট করে দিয়ে সমবায় সমিতিতে জয়ী হয়েছে সিপিআইএম। আর এই রায় বেরোনোর পর থেকেই গোটা চণ্ডীপুরের আকাশ বাতাস একেবারে লাল হয়ে গেছে। মানুষ আনন্দ করছে, লাল আবির উড়িয়ে আনন্দ করছে, একে অপরের গালে লাল আবির মাখিয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে। আসলে এই যে জয় সিপিআইএম এর, এই যে জয় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে, এই জয় আসলে মানুষের সন্ত্রাসের বিরুদ্ধে জয়, মানুষের সাহসিকতার জয়, মানুষের সত্যের পক্ষে মিথ্যাকে রুখে দিয়ে জয়ী হওয়ার আনন্দ। আর সেই আনন্দ প্রত্যেকটা মানুষের চোখে মুখে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এখন আপনাদের মনে হতে পারে যে একটা সমবায় সমিতিতে জয়ী হয়েছে সিপিআইএম, সেটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? বিধানসভায় তো শূন্য। হ্যাঁ, বিধানসভায় সিপিআইএম শূন্য, কিন্তু সমবায় সমিতিতে জয়ী হয়েছে সিপিআইএম এবং সেটা নিয়ে আনন্দ করার, কথা বলার এবং গুরুত্ব দিয়ে উল্লেখ করার যথেষ্ট কারণ রয়েছে। সেই কারণটা কি, সেটা আমি যদি এক্ষুনি পরিষ্কার করে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই যে সমবায় সমিতিতে জয়, এই জয় কিন্তু শুধুমাত্র আজকে এই চণ্ডীপুরের জয় নয়। এই যে বিষয়টা সমবায় সমিতিতে জয়ের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু আমরা প্রায় প্রতিদিন দেখতে পাচ্ছি। আমি একটুখানি উদাহরণ দিই। যেমন আমরা দেখেছি এর আগে ধূপগুড়ি, নর্থ বেঙ্গলের, উত্তরবঙ্গের ধূপগুড়ি, আমরা দেখেছি নদিয়ার তেহট্ট, আমরা দেখেছি হাওড়ার সাঁকরাইল, আমরা দেখেছি নদিয়ারই আলতাগ্রাম, মুর্শিদাবাদের দৌলতাবাদ, মুর্শিদাবাদের নন্দকুমার। এরকম পর পর জয় দেখতে পেয়েছি এবং তারপরে আজকে এই যে ঘটনাটা বললাম চণ্ডীপুরের, সেই চণ্ডীপুরের জয়। আসলে সমবায় সমিতিতে যখনই ভোট হচ্ছে তখনই কিন্তু বারবার লাল পতাকা জয়ী হচ্ছে। এবং এটাই হচ্ছে প্রশ্ন যে যখন সিপিআইএম বিধানসভায় শূন্য, একটাও আসন পাচ্ছে না, তখন কি করে সমবায় সমিতিতে বারবার ধরে এভাবে জয়ী হচ্ছে? তাহলে কি সমবায় সমিতিতে সেখানে কি খুব সহজ ভোট দেওয়া? তাহলে কি সমবায় সমিতিতে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিরোধ নেই শাসক দলের? তাহলে কি সমবায় সমিতিটাকে একেবারেই লাগাম ছাড়া করে দিয়েছে তৃণমূল কংগ্রেস? না, এরকম ঘটনা নয়। আসলে মানুষ একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। এই যে গ্রামাঞ্চলে প্রত্যেক দিন সমবায় সমিতিগুলোতে সিপিআইএম এর লাল পতাকার জয়ের খবর আসছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে আসলে গ্রামাঞ্চলের মানুষ একটু একটু করে নিজের মাটি কামড়ে সত্যের পক্ষে, মিথ্যের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। মেরুদণ্ড সোজা করে সত্যের পক্ষে ভোট দিচ্ছেন তারা। কারণ আমরা খবর পেয়েছি যে এই সমস্ত সমবায় সমিতিতে যখন ভোট হয়েছে তখন কিন্তু একের পর এক সন্ত্রাস হয়েছে। শুধুমাত্র সন্ত্রাস হয়েছে এরকম নয়, মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে। শাসক শিবির ভয় দেখিয়েছে যে ভোট দিতে আসলে পরিবারের ক্ষতি হবে, প্রাণে মেরে দেওয়া হবে, কিন্তু তারপরেও এই সমস্ত কিছুকে পাত্তা না দিয়ে, তোয়াক্কা না করে মানুষ লাইনে দাঁড়িয়ে রীতিমতন নিজের মতামত প্রকাশ করেছেন। কেন প্রকাশ করেছেন? কারণ তারা জানেন যে যদি এই সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে একবার চলে যায় তাহলে তাদের কষ্ট করে তিল তিল জমানো যে পয়সা, সেই টাকা পয়সাগুলো লুট হয়ে যাবে। আর তার প্রমাণ হচ্ছে আমরা দেখেছি যে হাওড়ায় এবং বেশ কয়েকটা ক্ষেত্রে যখন সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, সেখান থেকে কিন্তু মানুষ যারা ওই সমবায় সমিতিতে টাকা জমিয়েছিলেন তারা কিন্তু সেই টাকা পুরোপুরি তুলে নিয়েছেন। এর থেকে বোঝা যাচ্ছে মানুষ আসলে বুঝতে শিখছেন, মানুষ আসলে ভাবতে শিখছেন, মানুষ আসলে ঘুরে দাঁড়াতে শিখছেন তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এবং যে লুটতরাজ চলছে, যে লুটেরার রাজত্ব চলছে তাকে রুখে দিয়ে মানুষ আসলে লাল পতাকাকে আঁকড়ে ধরতে চাইছেন। সমবায় সমিতিতে জয় তারই প্রমাণ। এবার আপনারা যে কথাটা বলতেই পারেন, যে প্রশ্নটা তুলতেই পারেন, সেটা হচ্ছে যে সমবায় সমিতিতে জয়টাই এত গুরুত্বপূর্ণ, বিধানসভায় যে সিপিআইএম একটাও সিট পাচ্ছে না সেটার কিছু না। অবশ্যই সেটাও গুরুত্বপূর্ণ, কারণ সংসদীয় রাজনীতিতে টিকে থাকতে গেলে সেখানে ভোটের রাজনীতি করতে হবে এবং বিধানসভায় আসন পেতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে সঠিকভাবে কি বিধানসভার ভোটটা এখানে এ রাজ্যে হয়?
কারণ ভোটের যে প্রচুর মেকানিজম আছে এটা এখন আর লুকোছাপার কোনো বিষয় নেই, এটা একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে, সিক্রেটও নেই, একেবারে ওপেন হয়ে গেছে। যখন থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই ওই ইলেকটোরাল বন্ডের লিস্টটা প্রকাশ করেছে তখন থেকে ভোটের মেকানিজমটা আমাদের কাছে আর অজানা কোনো তথ্য নয়। আমরা জানি এই তৃণমূল কংগ্রেস, এই বিজেপি কিভাবে ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা নিয়েছে বিভিন্ন কোম্পানির থেকে, তাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। তার জন্য আমাদের যেমন ইলেকট্রিক বিল বেশি দিতে হচ্ছে, তেমন বিষ ওষুধ খেতে হয়েছে, তেমন বিষ ইনজেকশন, কোভিডের ইনজেকশন নিতে হয়েছে, এগুলো আমাদের কাছে আর অজানা কোনো তথ্য নয়। এবং তার সঙ্গে একই রকমভাবে ভোটের মেকানিজম বলতে আমরা শুধুমাত্র ইলেকটোরাল বন্ডের কথা বলবো না, তার সঙ্গে আমরা কি বলবো, আমরা বলবো মিডিয়ার ভূমিকার কথা। আসলে এই যে সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যমগুলো প্রত্যেকটাই হয় শাসক শিবির নয় বিরোধী শিবির, মানে সো কল্ড বিরোধী শিবির আর কি, এরা যে বিজেপি যে সো কল্ড বিরোধী তাদের, এদের কেনা প্রত্যেকটা সংবাদ মাধ্যম যখন কেনা থাকে, যখন তাদের কাছে কোটি কোটি টাকা পৌঁছে যায়, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে শুধুমাত্র মানে আগে আমরা জানতাম যে সংবাদ মাধ্যমকে বিভিন্ন রাজনৈতিক দল টাকা দেয়, এখন কিন্তু বিষয়টা ভূমিকাটা উল্টে গেছে। এখন সংবাদ মাধ্যম বিজেপির পার্টি ফান্ডে যে টাকা দিয়েছে সেই খবরও আমাদের কাছে পরিষ্কারভাবে এসেছে। অর্থাৎ সেক্ষেত্রে বিধানসভায় সিপিআইএম শূন্য, কারণ ভোটটা সঠিকভাবে হচ্ছে না, ভোটের মেকানিজম রয়েছে। কিন্তু সমবায় সমিতির ক্ষেত্রে ভোটের মেকানিজম হয় না, অর্থাৎ সমবায় সমিতি নির্বাচনের ক্ষেত্রে কেউ ইলেকটোরাল বন্ড দেয় না, সমবায় সমিতি নির্বাচনের জন্য মিডিয়া বাইনারি তৈরি করে না, হিন্দু মুসলিম খেলা হয় না, বাংলা ভাষী মানুষকে মারধর করা হচ্ছে এই কুহক তৈরি করা হয় না। এইগুলোর বাইরে গিয়ে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী যে মানুষ, তারা নিজেদের কষ্টের তিল তিল করে যে জমানো পয়সা যেটা রাখেন, এবং এই যে সিস্টেমটা, এই যে সমবায় সমিতির এই সিস্টেমটা, এইটা সেই 1977 সালে বামফ্রন্ট সরকার আসার পর থেকে সেই যে জ্যোতিবাবু চালু করে গিয়েছিলেন, সেই সিস্টেমটা এখনো পর্যন্ত গ্রাম বাংলার মানুষ সব থেকে বেশি সেই সিস্টেমটাতে ভরসা রাখতে পারছেন। এটাই হচ্ছে বামপন্থার জয়, এটাই হচ্ছে লাল পতাকার জয়। কারণ আমরা বুঝতে পারছি যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে মানুষের রায় আসলে কোন দিকে যাবে, আসলে হাওয়া ঘুরছে, আসলে মানুষ বুঝতে পারছে, আসলে মানুষ সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চাইছে। আর এই সমবায় সমিতিতে একের পর এক জয়লাভ, এটাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ।